হ্যালো এভরিওয়ান, দিস ইজ শিপ্রা অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। পৌষ মাস মানেই বাঙালির ইমোশন। মকর সংক্রান্তি, খামার পুজো থেকে শুরু করে পিঠে খাওয়ার দিন। আর আজ আমাদের গ্রামে খামার পুজো। গ্রামের প্রতিটা ঘরে ঘরে কিভাবে এই দিনটি পালন করা হয় এবং আমার এই দিনটি কিভাবে কাটে, কিভাবে এই উৎসব পালন করা হয়, সেটাই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। তো সকাল সকাল আমি স্নান সেরে ফুল দুব্বো তুলে নিয়ে চলে এসেছি। তারপর এই যে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা শিলনোড়াতে বেটে নিচ্ছি। এটাই নিয়ম আছে যে আতপ চাল বেটে সেটা দিয়ে আলপনা দিতে হয়। আমি সারা দিন ধরে এই কাজটিই করব। সারা দিন আমাকে আলপনা দিতে হবে, অন্তত 3-4 ঘন্টা তো লাগবেই। আমি খুব ভালো যে আলপনা দিতে পারি তা নয়, তাও চেষ্টা করেছি। আর এখানে মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকতে হয় আজকে গোটা খামার জুড়ে এবং বাড়িতে ঘরে সমস্ত জায়গায় আঁকতে হয়। দেখো আমি এখন আলপনা দিচ্ছি, জানি ভালো হয়নি, তাও চেষ্টা করেছি ভালো করার। কেমন হয়েছে তোমরা জানিও। আর এদিকে আমাকে এত ঠান্ডা লাগছিল যে আমি সোয়েটার, চাদর সমস্ত কিছু পরে নিয়েছি। তো দেখো এতক্ষণ ধরে এইটুকু আলপনা দিতে পেরেছি। হ্যাঁ, ভিডিওটা খুব তাড়াতাড়ি প্লে করে দিয়েছে, তাই মনে হচ্ছে যেন এক্ষুনি আগা হয়ে যাচ্ছে, কিন্তু অনেকক্ষণ ধরে, বিশেষ করে অনেক টাইম লেগেছে। তাই জলদি একটা লাইক দিয়ে দাও প্লিজ। আর বাবা এদিকে ঠাকুর নামিয়ে নিয়ে এসেছে। ওই যে অঘ্রাণ পৌষ এই 2 মাসে যে বৃহস্পতিবারে, প্রতিটা বৃহস্পতিবারে পুজো হতো না, সেই লক্ষ্মী ঠাকুরকে নামিয়ে এনেছে। আর এইদিকে দেখো আমার আলপনা দেওয়া কমপ্লিট, সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। আর এটা কি বলো তো, যেটা আমি এখন দেখাচ্ছি, এটা ছাড়া নাকি পুজো অসম্পূর্ণ। যদি তোমরা জেনে থাকো, না আমি বলবো না, যদি তোমরা জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও। তারপর আমি সমস্ত ফল কেটে নিচ্ছি। তোমাদের এখানেও কি এই পুজো হয় এবং একই রকমভাবে কি এই নিয়ম পালন করা হয়, কি এই পুজো হয়ই না, আমাকে জানিও অবশ্যই। আর দেখো আমি এখানে সমস্ত ফল কেটে নিচ্ছি, সমস্ত জোগাড় করে নিচ্ছি, আর মা আমাকে এক এক করে বলে বলে দিচ্ছে কি কি করতে হবে। এই পুজোতে প্রসাদ হিসেবে তিলা দিতে হয়। তোমরা কি জানো তিলা কি? না জানলে আমি বলে দিচ্ছি, তিলা হলো এক ধরনের মিষ্টান্ন। এই পুজোটাকে খামার পুজোও বলে থাকে এবং অনেকে বাইরের লক্ষ্মী পুজোও বলে থাকে। এই পুজোটা খামারে অথবা বাইরে হয়ে থাকে, অনেকে আবার ছাদেও করে থাকে। তো আমাদের তো ছাদটা নেই, আমরা বাইরেই করছি। তো দেখো আমি এক এক করে সব কিছু জোগাড় করে নিয়েছি এবং আমার সমস্ত কিছু জোগাড় যন্ত্র করা কমপ্লিট। আর দেখো কলসিতে জল ভরার জন্য এটা কলসিটা বের করেছিলাম, সেটা নিয়ে আমি একটু ঢং করে নিচ্ছি। ব্রাহ্মণ মশাই পুজো করে দিয়ে চলে গেল, রীতিমতো এখন সন্ধে হয়ে গিয়েছে। আর দেখো পুচকের দল এখানে লাফাচ্ছে কীভাবে পুজো হওয়ার সময়। পুজো হয়ে যাওয়ার পর ওদেরকে আমি ফল প্রসাদ দিলাম। তারপর আমি সন্ধে দিয়ে দিলাম। তারপর এই নিয়মটা পালন করতে হয় বাড়ির পুরুষদের। যেখানে পুজো হয়েছে সেখানে ধূপ দীপ চালিয়ে বসতে হয় এবং মা লক্ষ্মীর বাহন বা শেয়াল ডাকলে 3 বার বা 7 বার জলে ঝাড়ি নিয়ে ওই মন্দিরে ঘুরতে হয়। আর এইদিকে দেখো আমি আর মা পিঠে তৈরি করছি। নিয়ম আছে, কোনো ছাকা বা পোড়া পিঠে তৈরি করতে নেই, তাই আমরা ভাপা পিঠে তৈরি করছি। গোটা গ্রাম জুড়ে এই পিঠেই তৈরি করে। আমি আর মা মিলে গল্প করতে করতে পিঠে তৈরি করছি। আমি মায়ের মতো এত চটপট পিঠে তৈরি করতে পারি না। আমার একটা পিঠে তৈরি করতে করতে মায়ের 2টো পিঠে অলরেডি তৈরি করা হয়ে যাবে। তাই হোক, পিঠে তৈরির পর্ব শেষ করে আমি এখন খেতে বসে গিয়েছি। যদিও আমি পিঠে খুব একটা বিশেষ পছন্দ করি না, তাও ভিডিওর তাগিদে আমাকে এরকম রিয়াকশন দিতে হয়েছে আর কি। সত্যি কথা বলে দিলাম একটা। তো এই যে দেখো পুর পিঠে, ভাপা পিঠে, যাই বলো না কেন, এটাই হলো সেই পিঠে। আর কি ভাবছো আমি পড়াশোনা করছি? আরে দূর, পড়াশোনা তো আমার কবেই গাছে উঠে গেছে। আমি এখন স্ক্রিপ্ট লিখছি, কালকে ভিডিওটা আপলোড করতে হবে না তাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা।